আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার টমেটো সস। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখন টমেটোগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের মাঝে অবশ্যই কয়েকবার টমেটোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে, প্যানটি চুলা থেকে নামিয়ে নেবেন এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে ঠান্ডা হওয়া টমেটোগুলো ঢেলে দিতে হবে এবং ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে ব্লেন্ড করার সময় আমি কোনো পানি ইউজ করিনি, ডিরেক্ট ব্লেন্ড করেছি। এখন ব্লেন্ড করা টমেটোগুলো ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে আমার ছাঁকনিতে যে সিদ্ধ টমেটোগুলো রয়ে গিয়েছিল সেগুলোকে আমি আবার হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করেছি। আবার প্যানে দেওয়া আগে টমেটো সসটি ছেঁকে নিচ্ছি, যাতে করে সসের টেক্সচারটা একদম স্মুথ আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন মিডিয়াম হিটে টমেটো সসটি রান্না করতে হবে। যখন বলক এসে পড়বে সে পর্যায়ে স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। আমি এখানে 2 কেজির জন্য 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। টু টেবিল স্পুন হোয়াইট ভিনেগার অ্যাড করে দিতে হবে। একটি বাটিতে 1/3 কাপ পানি নিয়ে নিয়েছি। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো। এই কর্নফ্লাওয়ারটা সসটাকে ঘন করতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা না বেঁধে যায়।
যখন সসের টেক্সচারটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার টমেটো সস। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।